সঠিক পথের সন্ধানে শামশেরগঞ্জ ব্লকের কাকুরিয়া ফুটবল ময়দানের সামনে তাজ টিভি স্টুডিও শুভ উন্মোচন হলো আজ। ন্যাশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রযোজনায় তাজ টিভি স্টুডিওর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ নীলরতন দাস। উপস্থিত ছিলেন তাজ টিভির ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ ওয়াসিকুল হক, বাসুদেবপুর চন্নন্ড বিজে হাই স্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ইসমাইল, বিশিষ্ট শিক্ষাবিদ জানে আলম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রবজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ তোহা শেখ, খোদাবান্দাপুরা সমবায় সমিতির ম্যানেজার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন শাহিদুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ দাউদ হোসেন সহ আরও বিশিষ্টজনেরা। তাজ টিভির মূল লক্ষ্য, সমাজে নানান পথ রয়েছে, কিন্তু সঠিক পথকে বেছে নিতে হবে। তাজ টিভি দেখতে পাবেন বিভিন্ন ধর্মীয় সামাজিক আলোচনা নিয়ে টক শো, থাকবে ব্লক জেলা ভিত্তিক কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা। সেখানে তাজ টিভির পক্ষ থেকে প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। কি বলছেন ডক্টর মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম, বিধায়ক মনিরুল ইসলাম, দাউদ হোসেন সহ আর অন্যান্যরা, শুনুন। আমাদের কাকুরিয়া মোড়ে আর কি তাজ টিভি আজকে শুভ শিলান্যাস ছিল। আজকে ওনাদের পথ চলা শুরু। এখানে এই এলাকার বিশিষ্ট জনদের আমন্ত্রণ করেছেন এই তাজ টিভি উন্মোচন করার জন্য। এখানে মূলত আলোচনার বিষয়বস্তু হবে সমাজ যে আমাদের বিকৃত হচ্ছে, সমাজ অধপতনের দিকে চলে যাচ্ছে, সেখানে সর্বধর্মের মানুষকে শিক্ষার আওতায় নিয়ে এসে এখানে করে একটা আলোচনার সভা তৈরি হবে। সেখানে যেন মানুষের প্রতি যে হিংসা, বিবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ, এগুলোকে আমাদের মধ্যে সম্প্রীতি এবং সম্পর্ক যেন বজায় থাকে। সর্বধর্মের মানুষকে নিয়ে যে একটা আলোচনার টেবিল তৈরি করবেন, সেইটাই নিয়ে এনাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য। তার সাথে সাথে এনাদের আরও আনুষঙ্গিক আলোচনা আছে আর কি। প্রথম কথা হচ্ছে কি যে আমাদের যুব সমাজটা কোন দিকে যাচ্ছে, এই আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবে এবং সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হবে কি যে না, আমরা একটা কথা বলেন, ভালো কথা, সৃষ্টিকর্তা যদি চাইতেন যে একটাই ধর্ম রাখতে পারতেন, একই রকম করতে পারেন। আমার দ্বারাতে খারাপ কাজ হচ্ছে নাও করাতে পারতেন, তবে আপনাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, সব কিছু দিয়েছে, আপনাকে ভালো মন্দ বিচার করে চলতে হবে। কোনটা ভালো কোনটা খারাপ আমাদেরকে বাদ বিচার করে চলতে হবে। তা আমি চাইব সম্প্রীতি এবং সম্পর্ক আমাদের অনেক, তার মধ্যে একটা ভারতবর্ষ, অনেক ভাষাভাষীর মানুষ এখানে আমরা বসবাস করি, অনেক ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য আমাদের ভারতবর্ষ, সেটা যেন অটুট থাকে। সর্বোপরি সম্প্রীতি এবং সম্পর্ক যেন বজায় থাকে, সেইটা যেন আমাদের সকলের চেষ্টা থাকে। আমি বলবো তাজ টিভিকে সেইগুলো তুলে ধরে আমরা যেন হিংসা মারামারিতে না জড়িয়ে এক অপরের পরিপূর্বক হিসেবে মানব জাতির মানব সেবাটাই হচ্ছে পরম ধর্ম। এবার যে যার ধর্ম আছে করবে আর কি, সেটাতে বাধা কিছু নাই। আর কোনো ধর্ম নিষেধও করেনি আমাদেরকে অন্য ধর্মকে ঘৃণা করো। তা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, কেউ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, কি হিন্দু ধর্মে বিশ্বাসী, হতেই পারে। তার মধ্যে যে একটা মনুষ্যত্ব আছে আমাদের মধ্যে, এই মানবিকতাটা, মনুষ্যত্বটা যেন আমাদের বিকৃত না হয়, মানে সেদিক থেকে নিয়ে আর কি, মানে মানুষ সেবার, মানব জাতির যে সেবা, এটাই হচ্ছে পরম ধর্ম আর কি। তারপর নিজ নিজ ধর্ম করবে। তা আমরা মনুষ্যত্ব মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, তো প্রথমে দেখবো যে মানুষটাকে আমরা মানে দেখবো কি যে মানুষটাকে মানে আমরা মানুষ হিসেবে মানে করতে পারছি কিনা। তারপরে প্রত্যেকটা ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, তাতে কোনো আপত্তি নেই। এই সেকুলার দেশে প্রত্যেকটা মানুষের কথা বলার, বেঁচে থাকার, ধর্ম পালন করার অধিকার আছে। আমরা চাইব সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলুক। এই দেশকে অনেকেই অনেক রকমভাবে বিকৃত করার চেষ্টা করছে, সেটা যেন না হয়। এই দেশকে স্বাধীন করার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষের, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সব সম্প্রদায়ের মানুষ, সাঁওতালি থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের বলিদান আছে, রক্ত আছে, দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যেন আমাদের বজায় থাকে, স্বাধীনতা যেন আমাদের আগামী প্রজন্মগুলো যেন তার ইতিহাস জানতে পারে, এবং আমাদের বারবার বলছি আমাদের যেন সম্প্রীতি এবং সম্পর্ক যেন বজায় থাকে। আর আগামী দিনে পিস টিভি ভালোভাবে চলুক, আমার তাজ টিভি আর কি ভালোভাবে চলুক, এটা আমার শুভেচ্ছা অভিনন্দন থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ধর্মীয় আলোচনা হবে, বিভিন্ন ধর্মীয় আলোচনা। আর
মূল আমাদের ট্যাগলাইন হচ্ছে সঠিক পথের সন্ধানে। মূলত আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলেরই একটা প্রোগ্রাম রয়েছে। এখানে যেমন ইসলামিক প্রোগ্রাম রয়েছে, সঙ্গীতও রয়েছে, কুইজও রয়েছে, যেটা কুইজ আমরা একটা ভিন্ন ধরনের মতো করব, ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক। বাচ্চাদের কুইজ থেকে শুরু করে ধর্মীয় আলোচনা থেকে শুরু করে সমাজকে আলোর পথে নিয়ে আসার মেন উদ্দেশ্য তাজ টিভি। আর এটা আমাদের অনেক দিনের উদ্যোগ ছিল, বা আশা করেছিলাম যে এরকম একটা আমি চ্যানেল করব, কিন্তু সঙ্গ পাচ্ছিলাম না। হঠাৎ করে দাদার সঙ্গে পুরো প্রসঙ্গে আলোচনা হতে লাগলো যে দাদা আমি এরকম টাইপের একটা চ্যানেল করব। দাদা খুশি হলেন এবং ডাক্তার ওয়াশিকুল ইসলাম হক, আপনারা সকলেই জানেন, তিনি তখন বললেন যে দাদা আমি সঙ্গে আছি। আর একটা জিনিস, আমি কোনোদিন কোনো কিছুতে আমার কাছে 1 টাকা না থাকলেও কিন্তু আমি রিস্ক নিতে জানি, যে কোনো জিনিসে। যখন ডিনিউজ করেছিলাম সে সময়ও যখন শুরু করলাম, তখন কাশ্মীর বলে একজন ছিল, সে কিন্তু আমার কাছে নীল পয়সা, কিন্তু 12 টাকা ছিল তখন শুরু করেছিলাম। আজকে একটা জায়গায় কিন্তু সেটাও চলে গেছে। অনেকে অনেক কথা বলেছিল, হয়তো তাজ টিভিটার পেছনে হয়তো অনেক কথা বলবে, কিন্তু এটাই দেখা গেল আমাদের পেছনে অনেক মানুষ রয়েছে, মানুষের সহযোগিতা রয়েছে, মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যার কারণে এগোতে পারি। কারণ উদ্যোগ নিতে হবে, একজনকে উদ্যোগ নিতে হবে, টাকা থাক আর না থাক, কিন্তু নিশ্চয়ই একটা দিন সেখানে সাফল্য অর্জন করবে। আর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সঠিক পথের সন্ধানে। অতএব আমরা ধর্ম থেকে শুরু করে সামাজিকতা থেকে পারিবারিক বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমাদের কিন্তু এই প্রোগ্রামগুলো চলতে থাকবে তাজ টিভিতে। এবং খুব তাড়াতাড়ি, মানে 5 তারিখ থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে, অলরেডি শুটিং শুরু হয়ে 20 তারিখের মধ্যে, এই মাসে 20 তারিখের মধ্যে অলরেডি আমরা পেজ, ইউটিউব এবং ওটিটি আপনারা দেখতে শুরু করবেন। এবং আমাদের ভাবনা রয়েছে এটি একটি স্যাটেলাইট বা টিভি চ্যানেল করার, সেটা প্রসেসিং চলছে, ওটাও আমাদের খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বিশেষ করে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ডাক্তার মোহাম্মদ ওয়াসিকুল হক মহাশয়কে, কারণ উনি সঙ্গ দিয়েছিলেন বলে আজকে কিন্তু আমাদের এত বড় একটা প্রয়াস বা মহতি উদ্যোগ আজকে আমরা শুভ সূচনা করতে পারলাম। বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছিলেন, অনেকে আসতে পারেননি। আমাদের